ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক শহর বোর্দোর মাত্র ১৫ কিলোমিটার দূরে ভয়াবহ দাবানল অনিয়মিতভাবে এগিয়ে আসা এবং তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। বিবিসির তথ্য মতে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ রূপ নেওয়া এই দাবানলে দুই দেশের লক্ষাধিক মানুষ গৃহহীন হয়েছেন। ফ্রান্সের জিরোন্দ অঞ্চলের প্রধান দাবানলটি নিজস্ব বাতাস ও বজ্রপাতের শক্তিতে পাইরো কিউমুলো নিম্বাস নামক এক অভূতপূর্ব অগ্নিঝড় সৃষ্টি করেছে। অনবরত দিক পরিবর্তন করায় দমকল কর্মীরা এই আগুনের সরাসরি মোকাবেলা করতে পারছেন না, যা তাদের জন্য এক অসম লড়াইয়ের মতো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মুখপাত্র এরিক বোকার্ডির মতে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে টানা 3 দিনের ভারী বৃষ্টি অথবা এটিকে সমুদ্রের মতো কোনো প্রাকৃতিক প্রতিবন্ধকতার দিকে ধাবিত করা প্রয়োজন। গত সপ্তাহ থেকে ফ্রান্স ও স্পেনে চলা তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা এবং প্রবল বাতাসের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যা আগুন নেভানোর কাজকে আরও অসম্ভব করে তুলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্স অন্যতম বৃহত্তম দাবানলের সম্মুখীন হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ৪২,০০০ হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে চলতি বছরের শুরু থেকে ফ্রান্সে ৯৮,০০০ হেক্টর প্রাকৃতিক এলাকা ঝলসে গেছে এবং ২,২০,০০০-এরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সংকটময় এই পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন, ফ্রান্স ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত পুনর্গঠন করবে এবং সরকার যতদিন প্রয়োজন জনগণের পাশে থাকবে। তবে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ সার্বিক পরিস্থিতিকে অত্যন্ত প্রতিকূল আখ্যা দিয়ে জানিয়েছেন, আগুন সরাসরি মোকাবেলা করা এখন আর সম্ভব হচ্ছে না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বর্তমান অবস্থাকে একটি কঠিন সময় হিসেবে উল্লেখ করে জলবায়ু জরুরি অবস্থা মোকাবেলায় একটি বড় ধরনের বৈশ্বিক চুক্তির আহ্বান জানিয়েছেন। পাশাপাশি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপেও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই দাবানল দেশের প্রাকৃতিক ঐতিহ্যের এমন ক্ষতি করেছে যা একেবারেই অকল্পনীয়।